নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, এবং আজকে আমরা আলোচনা করব শ্লোক নম্বর 18, 19 এবং 20। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগে শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমোবয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতমে। অর্থাৎ তুমি অক্ষর পরব্রহ্ম, মাফ করবেন, তুমি অক্ষর পরব্রহ্ম এবং জ্ঞানীগণের একমাত্র জ্ঞাতব্য। তুমি এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সনাতন বৈদিক ধর্মের রক্ষক, তুমি অব্যয় সনাতন পুরুষ, এই আমার নিশ্চিত অভিমত। অর্জুন বিশ্বরূপের বর্ণনা করে বলছেন, এবং তিনি আরো বলছেন, হে ঈশ্বর, বেদান্ত প্রতিপাদ্য অক্ষর নির্গুণ ব্রহ্ম তুমি, এবং সেই জন্যই মুমুক্ষগণের জ্ঞাতব্য তুমি। তুমি অব্যক্ত পরম পুরুষ, এই বিশ্বের পরম আশ্রয় স্থান। এই বিশ্ব তোমা হতে উৎপন্ন হয়ে তোমাতে স্থিতি লাভ করে, আবার তোমাতেই লয় প্রাপ্ত হয়। জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের যে সনাতন নিয়ম চলছে, তুমি তার নিত্য রক্ষক, তোমাকে সেই সনাতন পুরুষ বলে আমি উপলব্ধি করছি। আমাদের যথার্থ প্রকৃতি যে আত্মা, তিনি সনাতন, ঈশ্বরের সঙ্গে আমাদের সনাতন সম্পর্ক। তাই অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন, শাশ্বত ধর্মগুপ্তা, আপনি এই শাশ্বত ধর্মের, এই সনাতন ধর্মের রক্ষাকর্তা। মানুষের তৈরি ধর্মের উৎপত্তি ও বিনাশ আছে, কিন্তু ঈশ্বরের সৃষ্টি ধর্ম চিরস্থায়ী। শাশ্বত ধর্ম বা সনাতন ধর্মের এই হলো অর্থ। ভারতের বেদান্ত ধর্মকে আমরা সনাতন ধর্ম বলি। শাশ্বত সত্যই শাশ্বত ধর্মকে রক্ষা করতে পারে। বেদই শাশ্বত সত্য, সেই শাশ্বত সত্যের রক্ষাকর্তা স্বয়ং ভগবান। অনাদি মধ্যান্ত মনন্ত বীর্যম অনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামি ত্বং দীপ্ত হুতাশ বক্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তম। অর্থাৎ অর্জুন বলছেন, আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই। তুমি অসীম শক্তিশালী, অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র সূর্য তোমার নেত্র স্বরূপ। তোমার বদন মণ্ডলে প্রদীপ্ত হুতাসনের জ্যোতি। তুমি নিজ তেজে নিখিল বিশ্বকে সন্তপ্ত করছো। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে স্তব করছেন, হে ভগবান, তুমি আদি মধ্য অন্তহীন, অর্থাৎ তুমি উৎপত্তি স্থিতি ও নাশ বর্জিত, অনন্ত শক্তি সম্পন্ন, অসংখ্য বাহু বিশিষ্ট তোমার হাত পা ও অঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অনন্ত। পরম জ্যোতির আধার স্বরূপ চন্দ্র সূর্য তোমার দুটি চোখ, প্রজ্বলিত অগ্নি সদৃশ্য তোমার মুখ। তুমি নিজের তেজ ও রাশি দ্বারা জগৎকে তপ্ত করছো। তোমার অপরিমেয় প্রভাবের শেষ নেই, তোমার অবয়বে সীমা করবার সামর্থ্য কারণ নেই। দেবা পৃথিবীরিদ মন্তরং হি ব্যাপ্তং তৈকেন দিশশ্চ সর্বা দৃষ্ট বাহুদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রবোধিতং মহাত্মানা। অর্থাৎ অর্জুন বলছেন, হে মহাত্মা, একমাত্র তুমি স্বর্গ পৃথিবীর মধ্যবর্তী এই অন্তরিক্ষ এবং সকল দিক ব্যাপ্ত হয়ে রয়েছ। তোমার এই অদ্ভুত উগ্র মূর্তি দর্শন করে ত্রিভুবন ভীত হচ্ছে। ভগবানের বিশ্বরূপ কেবল সৌন্দর্য ঐশ্বর্য মণ্ডিত তা নয়, তা ভীষণ ও উগ্র। অর্জুন বলছেন, হে ভগবান, তুমি আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সমুদায় স্থান ও মস্তক, মাফ করবেন, ও সমস্ত দিক বেপে আছো। স্বর্গ মর্ত অন্তরিক্ষ অথবা যে দিকেই দৃষ্টিপাত করি, সেই দিকে তোমাকে ভিন্ন আরো কিছুই দেখতে পাই না।
দেখছি তুমি ভিন্ন, যেন আর কোনো পদার্থই নাই, সমস্ত জগতে ব্রহ্মরূপ। হে ভগবান, তোমার এই অদ্ভুত রূপ আর কেউ কখনো দেখেনি। হে মহাত্মা, তোমার এই চমৎকার রূপ দর্শনেও ও এর উগ্রতেজ প্রভাবে ত্রিলোকের প্রাণীবর্গ ভীত, ব্যথিত ও সন্ত্রস্ত হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।